ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 4 শিলা ও খনিজ পদার্থ। শিলা ও খনিজ পদার্থ এই চ্যাপ্টারটা আমাদের পুরোটা পড়া হয়ে গেছে এবং এখান থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করাও হয়ে গেছে। আমরা এই চ্যাপ্টারের একদম লাস্ট ভিডিওতে চলে এসেছি। এখানে আমরা শেষের দিকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। আমরা সবাই জানি এখন আমাদের পরীক্ষায় কিন্তু বেশি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, তাই এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত ছোট ছোট প্রশ্ন, অর্থাৎ 2 নাম্বার বা 3 নাম্বারের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু আমরা এই ভিডিওটা পুরোটা দেখবো এবং ভিডিওটা কিন্তু কেউ মিস করব না। ঠিক আছে, তো চলে যাব সরাসরি প্রশ্ন উত্তরে। আগের দিন আমরা টিকা অবধি পড়েছিলাম। আজকে আমরা প্রথমে দেখব যে ম্যাগমা আর লাভা, এটা আমরা পড়েছি। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, ম্যাগমা আর লাভা এর মধ্যে পার্থক্য কি? পার্থক্যতে কিন্তু 4খানা পার্থক্য রয়েছে, 4টে পার্থক্য কিন্তু আমরা মুখস্থ করব। ম্যাগমা ও লাভার মধ্যে যে 4টে পার্থক্য রয়েছে 4টেই কিন্তু আমরা মুখস্থ করব। আর এইখানে দুটো রয়েছে, ঠিক আছে, এই দুটো অবশ্যই মুখস্থ করব। নেক্সট শিলা আর খনিজের মধ্যে পার্থক্য, এখানেও 7টা পয়েন্ট রয়েছে, 6টা পয়েন্ট, যে কোনো 6টা পয়েন্ট আমরা মুখস্থ করব। ঠিক আছে, তার মধ্যে সংজ্ঞাটা কিন্তু অবশ্যই দেব, সংজ্ঞাটা কিন্তু বাদ দেব না। ঠিক আছে, সংজ্ঞা সহ যে কোনো 6টা পয়েন্ট কিন্তু আমরা মুখস্থ করে রাখবো। আচ্ছা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য রয়েছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা। এখানে 10টা রয়েছে, 10টার মধ্যে যে কিভাবে সৃষ্টি হয়েছে আর উদাহরণ, এই দুটো সহ বাকি যে কোনো 6টা আমরা মুখস্থ করে রাখবো। 10টায় যে মুখস্থ করতে হবে তার কিন্তু কোনো দরকার নেই, যে কোনো 6টা মুখস্থ করলেই কিন্তু হবে। ঠিক আছে, ভিডিওটা পজ করবে, পজ করে কিন্তু তোমরা এই জায়গাগুলো পড়ে নেবে। যদি অসুবিধা, সবে মুখস্থ করার বিষয়, বোঝার মতো কিছু নেই, যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট পার্থক্য রয়েছে এলপিজি আর সিএনজি। সিএনজি নিয়ে 3টে রয়েছে পুরো কথা, যেটা আমরা অলরেডি মুখস্থ করে ফেলেছি। এলপিজির ফুল ফর্ম, সিএনজির ফুল ফর্ম, এর মধ্যে কি উপাদান থাকে, একটা হচ্ছে প্রোপেন বিউটেন অর্থাৎ এলপিজি, যেটা আমরা রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করি, আর সিএনজি যেটা গাড়ি চালাতে ব্যবহার করা হয়, তার মধ্যে রয়েছে মিথেন। তো এই 3টে পয়েন্টও কিন্তু ইম্পর্টেন্ট, 3টাই পয়েন্ট রয়েছে, 3টে পয়েন্টই মুখস্থ করব। নেক্সট আমরা চলে আসবো সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে এখানে প্রায় 64টার মতো প্রশ্ন আলোচনা করব। এই 64টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, প্রথমেই রয়েছে ম্যাগমা কাকে বলে, লাভা কাকে বলে, ইম্পর্টেন্ট, খনিজ কাকে বলে, অবশ্যই ইম্পর্টেন্ট, আগ্নেয় শিলা কাকে বলে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। আগ্নেয় শিলার শ্রেণী বিভাগটা কিন্তু আমাদের বইতে নেই, তাই এটা আমরা পড়বো না, এটা বাদ দেব। ঠিক আছে, প্রাথমিক শিলা বলা হয় কেন? ঠিক আছে, কেননা আগ্নেয় শিলায় প্রথম তৈরি হয়েছিল, তাই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। এটা ডিটেলসটা এখান থেকে পড়ে নেবে, অসুবিধে হলে জানাবে। আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় কেন? ইম্পর্টেন্ট, গ্রানাইট শিলা চিকচিক করে কেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, শিয়াল কাকে বলে আর সীমা কাকে বলে, এই দুটো প্রশ্ন কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে মুখস্থ করবে। রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি, কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়? সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা রাখা হয়, এবং এই শিলা হচ্ছে কেন রাখা হয় না, এই শিলা সহজে নষ্ট হয় না, তাই দ্রুত গতিতে ট্রেন চললেও যাতে ওই শিলাগুলো ক্ষয়ে না যায় বা নষ্ট নয়, তাই এগুলো রাখা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পাললিক শিলা কাকে বলে, এতদিনে আমরা আশা করি মুখস্থ হয়ে গেছে সবার।
সিস্ট কিভাবে গঠিত হয়েছে? সিস্ট কিন্তু আমাদের বইতে নেই, আমাদের বইতে রয়েছে কাদা পাথর থেকে স্লেট অব্দি রয়েছে। স্লেট থেকে যে কিভাবে সিস্ট আসছে এটা নেই, এটা আমি বাদ দেবো। আচ্ছা, পাললিক শিলায় স্তর থাকে কেন? এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা, স্তরায়ন তল কাকে বলে? এটা আমাদের দরকার নেই, এটা বাদ দেবো। নেক্সট, পরিবর্তিত শিলা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবর্তিত শিলায় মূল শিলার বৈশিষ্ট্য পাওয়া যায় না কেন? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সংঘাত শিলা কাকে বলে? এটা আমাদের বইতে নেই। আচ্ছা, অসংঘাত শিলা নেই। আকরিক কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেফিনিশন হিসেবে মুখস্থ করবে। ধাতু নিষ্কাশন কাকে বলে? মুখস্থ করতে হবে। ধাতু কল্প কাকে বলে? অবশ্যই মুখস্থ করতে হবে। মৌল, কোন ধরনের ধাতু আমরা প্রকৃতিতে মৌল হিসেবে পাই? সোনা, রূপা। আচ্ছা, অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন? এটা কিন্তু পড়ে নেবে, কেন কি এটা চাটনি বা আচারের মধ্যে যে টক থাকে, টক জাতীয় জিনিস, তো তার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে। এই টক চাটনি বা আচার বানাতে গেলে তাতে সেটা যাতে অনেকদিন ভালো থাকে, তো সেই জন্য তাতে ভিনিগার মেশানো হয়, আর এই ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড। তো এই অ্যাসিড কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন করে, ঠিক আছে? সেই জন্য এটা খাওয়া আমাদের পক্ষে অস্বাস্থ্যকর। আচ্ছা, জ্বালানি খনিজ কাকে বলে? মুখস্থ করব। ধাতব খনিজ কাকে বলে? সংকর ধাতু কাকে বলে? এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, অ্যালনিকো কি? অ্যালনিকো কিন্তু আমাদের বইতে নেই, এটা আমি বাদ দেবো। তাও দরকার লাগলে পড়ে নিতে পারো, যে শুধু এইটুকু মনে রেখো যে অ্যালনিকো মানে অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট। ঠিক আছে, এই তিনটে ধাতু রয়েছে এখানে। নেক্সট রয়েছে রাংঝাল কি? রাংঝাল রয়েছে, মুখস্থ করবো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে শিলা খনিজ দ্বারা গঠিত। বলো তো খনিজ কি দ্বারা গঠিত? এই প্রশ্নটাও কিন্তু পড়ে রাখবো। নির্মাণ বা স্থাপত্য শিলা কাকে বলে? মুখস্থ করব। মরচে কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবো। আচ্ছা, তারপরেরটা তো ভীষণ ইম্পর্টেন্ট, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবাশ্মের গুরুত্ব কি? পেট্রোলিয়াম কি? মুখস্থ করব। অয়েল ট্র্যাপ কাকে? ইম্পর্টেন্ট। তরল সোনা, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। নেক্সট রয়েছে টার স্যান্ড, এটা দরকার নেই। ক্রুড অয়েল, ক্রুড অয়েল কি? এটাও কিন্তু পড়ে রাখবো। অপরিশোধিত তেল, ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল। বায়োডিজেল কি? এটা একবার পড়ে রাখবে জিনিসটা বোঝার জন্য। জ্বালানি ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে। প্রডিউসার গ্যাস কি? এটাও কিন্তু মুখস্থ করা দরকার নেই, বাট পড়ে রাখবে, বিষয়টা কি আসলেও আসতে পারে। আচ্ছা, তারপর এটা বাদ দেবো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? মুখস্থ করে রাখবে, এটা ইম্পর্টেন্ট। কালো হীরা কি? এটাও তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কয়লাকে জৈব শিলা বলার কারণ কি? এই প্রশ্নটা পড়ে রাখবে। এলপিজি কি? ভীষণ ইম্পর্টেন্ট। সিএনজি কি? এগুলো তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি এবং এই শিলা কি ধরনের? এটাও পড়ে রাখবে। দস্তার প্রলেপ দেওয়া পাত্রে খাদ্যদ্রব্য রাখা উচিত নয় কেন? সেটা পড়বে, কেন খাদ্যদ্রব্যের সাথে দস্তা রিয়াকশন করে। আচ্ছা, দার্শনিক কুল কি? এটাও কিন্তু পড়ে রাখবে, দার্শনিক কুল কি। আর এক কটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে প্রকৃতিতে ধাতু মৌল না যৌগ অবস্থায় পাওয়া যায়? হ্যাঁ, এটা পড়ে রাখবে। মৌল আর যৌগ এই দুই অবস্থাতে আমরা পাই, কিছু কিছু জিনিসকে মৌল অবস্থায় পাই, কিছু কিছু জিনিসকে যৌগ অবস্থায় পাই। মৌল অবস্থায় পাওয়ার সংখ্যা খুব কম, সেটা হলো সোনা আর রূপো। এই দুটো ধাতুকে আমরা কিন্তু মৌল অবস্থায় পেয়ে থাকি, বাকি বেশিরভাগ ধাতুই আমরা কিন্তু যৌগ অবস্থায় পাই। আচ্ছা, সংকর বা মিশ্র ধাতু কিভাবে তৈরি করা হয়? এটা পড়ে রাখবে। বর্তমানে জীবাশ্ম জ্বালানিগুলির দাম বেড়ে যাচ্ছে কেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করবে। শিক্ষাক্ষেত্রে কোন কোন শিলার ব্যবহার আমরা লক্ষ্য করি? এটা মুখস্থ করবে। হ্যাঁ, পাললিক শিলা হলো চক, রূপান্তরিত শিলার মধ্যে রয়েছে স্লেট ও পিট কয়লা। ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করে রাখবে। তো আমাদের শিলা ও খনিজ চ্যাপ্টারটা পুরোপুরি ভাবে আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।